নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 408তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে। পাব নতুন নতুন চরিত্র এবং অবশ্যই পাব শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী, তাঁর দিব্য উপস্থিতি। সেইখানে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শুক্রবার 12ই বৈশাখ 1292, বৈশাখের শুক্লা দশমী, 24শে এপ্রিল 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা 1টার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত। দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন। ভাবিতেছেন, কি আশ্চর্য, এই মহাপুরুষ ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। বেলা আন্দাজ 1টার সময় কথামৃতকার মাস্টার মহাশয় গিয়ে দেখছেন যে ঠাকুর নিদ্রিত। সেখানে তিনি বললেন যে সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন। তো ঠাকুর যে ঘুমিয়ে আছেন, দেখলে মনে হচ্ছে একটি বাচ্চা ছেলে শুয়ে আছে। এটি মাস্টার মশাইয়ের বর্ণনা মুখে বিভিন্ন প্রসঙ্গে ঘুরে ফিরে আসছে। ঠাকুর যখন দাঁড়িয়ে আছেন, যখন কথা বলছেন, যখন চুপ করে থাকছেন, বিভিন্ন সময় মাস্টারমশাই বলেছেন বালক বধ। তার মানে শ্রীরামকৃষ্ণের হাব ভাবের মধ্যে এমন একটা কিছু যেখান থেকে মনে হচ্ছে একটি বাচ্চা ছেলে। এইটা কিছুতেই লিখে প্রকাশ করা যায় না। যে বাচ্চা ছেলেও যখন কথা বলছে, যখন কিছু খাচ্ছে, বড়রাও কথা বলেন, বড়রাও খান, কিন্তু বাচ্চাটা দেখলেই বোঝা যায় যে এই দেখো, লোকে অনেক সময় বলে দেখো এই জন্য বলে বাচ্চা, কিরমভাবে খাচ্ছে দেখো, একটা কিছু আছে যেটাকে অত ভাষায় বর্ণনা করা যায় না। শ্রীরামকৃষ্ণের মধ্যে ওইটি এত সুস্পষ্ট ছিল, মাস্টারমশাই অন্তত খুব নজর করেছেন এবং কথামৃতের মধ্যে লিখেছেন। এখানে দেখছেন শুয়ে আছেন, কিন্তু ওই বাচ্চাদের মতো। মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন। এটি হলো। এরপরে হচ্ছে যে এই কথাটা লিখছেন কেন, বলছেন ভাবিতেছেন কি আশ্চর্য, এই মহাপুরুষ ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন। যে এমনি লোক যেরকম নিদ্রায় অভিভূত হয়ে যায়, সেরকম ভাবে এই মহাপুরুষ তিনিও শুয়ে আছেন। এর দুটো দিক আছে। একটি দিক হচ্ছে যে এই যে শুয়ে যিনি রয়েছেন তিনি মহাপুরুষ, তিনি মহাপুরুষ, এবং সেইটি আমরা দেখব একটু বাদেই যে মাস্টারমশাই কি করবেন। যে মহাপুরুষ তো, ফলে এর শুয়ে থাকা অন্যের শুয়ে থাকার মতো নয়। সেইখানে দেখব দুটি জিনিস। একটি হচ্ছে যে মাস্টারমশাই কি করবেন এরপরে, আর একটি হচ্ছে নিদ্রাভঙ্গের পর ঠাকুর কি বলবেন। এর মধ্যে দুটির মধ্যেই সেই মহাপুরুষ স্বভাবের ইঙ্গিত রয়েছে, স্পর্শ রয়েছে। এরপরে বললেন মাস্টারমশাই, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। এই যে জীবের ধর্ম স্বীকার করেছেন, তার মানে হচ্ছে যে মানুষ হয়ে যখন জন্মেছেন তখন
শরীরের যেসব ধর্ম সেগুলোকে স্বীকার করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করেছেন মানে হচ্ছে যে ভগবান স্বয়ং অবতীর্ণ হচ্ছেন, কিন্তু তিনি শরীরের যে ধর্ম সেগুলোকে সম্পর্কে একটা স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ, শরীর শরীরের মতো চলবে। যদি সেরকম না হতো তাহলে কি হতো? তাহলে এটা অলৌকিক ব্যাপার হয়ে যেত, হয়তো লোকের ভিড় জমে যেত। সেইটা ভগবান করছেন না। অবতীর্ণ যখন হচ্ছেন, মানুষের যা যা হয় সেগুলোকে স্বীকার করছেন, সেগুলি দেহের মধ্যে আসছে স্বাভাবিকভাবে। এইটা ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন বলবার একটি দিক যেরকম নিদ্রিত, আরেকটি দিকও আছে, আমরা একটু বাদেই দেখব। মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। এইটি হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে এই মহাপুরুষ তো সেখানে মাস্টারমশাই এই হাওয়া করছেন, যে আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। এইটার মধ্যে হচ্ছে যে হাওয়া যাকে করছেন তিনি প্রাকৃত লোক নন, তিনি বালক স্বভাব কিন্তু মহাপুরুষ। সেই জন্যে তাকে একটু হাওয়া করতে পারার সৌভাগ্য পাওয়া মানে বিরাট। তো মাস্টারমশাই তো অনেক রকমের সৌভাগ্য লাভ করেছেন, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য পেয়েছেন, শ্রীরামকৃষ্ণের পদসেবা করবার দুর্লভ অধিকার লাভ করেছেন ক্বচিৎ কদাচিৎ। আর এখানে দেখা যাচ্ছে যে হাওয়া করছেন। এমনি কেউ শুয়ে আছে আর একজন হাওয়া করছে, সে কি আর অত লেখে নাকি? কিন্তু ইনি লিখছেন মানেই হচ্ছে যে মহাপুরুষকে হাওয়া করবার এই সুযোগটুকু তিনি পেয়েছেন। তাহলে ওই মহাপুরুষের প্রসঙ্গে এইটি আমরা পেলাম। তারপর লিখছেন মাস্টারমশাই, কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন, মানে বস্ত্রের কিছু ঠিক ঠিকানা নেই। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন এবং তার পদধূলি গ্রহণ করছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে ভালো আছো, এইভাবে যে বলছেন। এরপরেও আমরা পাবো যে হাওয়া করা নিয়েও তিনি বলবেন, কি স্নেহপূর্ণ উক্তি। ভালো আছো তো যে কেউ বলতে পারেন, এবং সেই বলাটাও কিছু কম নয়। একজন আরেকজনের কুশল প্রশ্ন করছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে করেছেন তার মধ্য দিয়ে প্রেম, করুণা, সহানুভূতি, আশীর্বাদ ঝরে ঝরে পড়েছে। কথামৃতে তো বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছে। এখানে তিনি উঠে দেখছেন তো যে মাস্টারমশাই হাওয়া করছেন, তা বললেন যে ভালো আছো। আর মাস্টারমশাই নিজেও লিখছেন যে মাস্টারের প্রতি সস্নেহে। এইগুলো যে তিনি লিখেছেন, না হলে আমরা বুঝতে পারতাম না। এমনিতে ওই যে আমরা স্মরণ করছিলাম, ভাবছিলাম যে লোকে বলে ভালো আছেন, সেটা একরকমভাবে বলা। আর এখানে লিখছেন মাস্টারমশাই যে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সস্নেহে। এই যে সস্নেহে বলছেন ভালো আছো, এটাও সমাজ সংসারে কি দেখতে পাওয়া যায় না? যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের স্নেহ অন্য রকমের। তার বিভিন্ন জায়গায় বিস্তারিত বিবরণ আছে। এখানে বুঝতে পারছি আমরা যে পাখা করছিলেন, হাওয়া করছিলেন, সেই মাস্টারমশাইকে দেখে ঠাকুর নিদ্রাভঙ্গের পর বলছেন ভালো আছো। তারপর বলছেন, কে জানে বাপু, আমার গলায় বিচি হয়েছে, শেষ রাত্রে বড় কষ্ট হয়। কিসে ভালো হয় বাপু? চিন্তিত হইয়া আমের অম্বল করেছিল, সব একটু একটু খেলুম। চিন্তিত হয়ে মানে যে এটা কি ভালো হলো, এরকম। শ্রীরামকৃষ্ণের গলার যে অসুখ সেটির কথা আমরা জানি। এই 1885 24শে এপ্রিলের প্রসঙ্গে আমরা পাচ্ছি যে তিনি বলছেন যে গলায় অসুবিধে রয়েছে, শেষ রাত্রে বড় কষ্ট হয়। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীরের অবস্থা এবং যে ধরনের অসুখ বিকার হয়েছে, কেন হয়েছে? ভগবান যদি অবতীর্ণ, তার উত্তর হচ্ছে যে তাঁরই নিদ্রা পায়, আবার তাঁরই অসুখ হয় দেহের, যেহেতু তিনি জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। ওই যে শুয়ে আছেন সেইটি যে মাস্টারমশাই বললেন, যিনি জীবের ধর্ম স্বীকার করিয়াছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। তার পরে পরেই এই গলার অসুখের কথা আসছে। এর মধ্য দিয়ে মাস্টারমশাই তো লিখেছেন অনেক পরে, তার নিশ্চয়ই সেদিন মনে হয়েছিল যে ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। কিন্তু পরে যখন লিখছেন তখন ওই বাক্যটি রাখতেও পারতেন, নাও রাখতে পারতেন, রেখেছেন। সেটি একটি এনভেলপের মতো কাজ করছে, যে শ্রীরামকৃষ্ণের পরবর্তীকালে যে উত্তরোত্তর শরীর খারাপ দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে
মানুষ যে বুঝবে যে কেন এরকম, সেই এনভেলপ মাস্টারমশাই দিয়ে দিচ্ছেন যে ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। এই যে তার শ্রী অঙ্গেও যে অসুখ হচ্ছে, কি তীব্র যাতনা হচ্ছে, সেইগুলো মানুষের শিক্ষার জন্য তিনি রাখছেন। শিক্ষা মানে বকুনি দিয়ে শাসন করে ধমকে শেখানো সেরকম ভঙ্গিতে নয়, কিন্তু অন্তর উন্নয়নের জন্যে, মানুষের ভেতরকার যাতে পর্দা খুলে যায় এবং ঈশ্বরীয় দৃষ্টি আসে, সেই জন্যে যে এই দেহের বিকার আছে, এমনকি তাকেও এগুলো সহ্য করতে হয়েছে। আর সেই তিনি ওই অবস্থাতেও কি উচ্চ ঈশ্বরীয় কথা বলেছেন, কি আনন্দে মগ্ন থেকেছেন, এই সমস্ত মানুষের কাছে তুলে ধরা, সেই জন্যেও জীবের ধর্ম স্বীকার করা। আর ওই যে ওই অবস্থাতে শরীর খারাপ হলে লোকের আর কিছু ভাল লাগে না, তো ওইটা থেকে মন পড়ে থাকে সাধারণত, আর বা অন্যজনের সঙ্গে কথা বলা এটা ওটা। কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকলের উপর মন রয়েছে। এবং আজকের প্রসঙ্গ আমরা আজকে যতটা পড়ব, এই 24শে এপ্রিলের প্রসঙ্গ এবং তারপরেও, কি অসাধারণ একটা মেজাজের মধ্যে, একটা মানসিকতা, একটা মুডের মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। তাহলে শরীর শরীরের মতো আছে আর মন মনের মতো আছে। এই যে সকলের জন্য তার চিন্তা, সেটা অব্যাহত রয়েছে। এখানে পাচ্ছি যে এই যখন বললেন এইসব, তারপরেই বলছেন, মাস্টারমশাই লিখছেন, মাস্টারের প্রতি তোমার পরিবার কেমন আছে, সেদিন কাহিল দেখলুম ঠান্ডা একটু একটু দেবে। মাস্টারমশাইয়ের সহধর্মিনী, তিনি খুব কাতর শোকে, সন্তান পুত্র শোকে কাতর, মাথা কাজ করছে না যেন তার, সেই তার কথাই বলছেন। সঙ্গে সঙ্গে তোমার পরিবার কেমন আছে, তাহলে নিজের শরীরের কথা একটু বলেছেন, পরেও আছে, কিন্তু ওই উল্লেখ, কিন্তু ওর মনটা কোথায় আছে, এই সকলের জন্য, সর্বভূত হিতে রতাহা, তো সকলের জন্য তার মন রয়েছে। এখানে বলছেন তোমার পরিবার কেমন আছে, সেদিন কাহিল দেখলুম ঠান্ডা একটু একটু দেবে। মাস্টার, আজ্ঞা ডাব ডাব। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, মিছরির শরবত খাওয়া ভালো। মাস্টার, আমি রবিবার বাড়ি গিয়েছি। এটি কেন বললেন আমরা জানি না। তাহলে কোথায় থাকতেন, বাড়িতে ছিলেন না ওই সময়, আর বাড়িতে পিতার সঙ্গে সম্পর্ক একটু স্ট্রেন্ড ছিল, তো রবিবার বাড়ি গেছেন, এটা মাস্টারমশাই বলছেন। তারপর শ্রীরামকৃষ্ণ, বেশ করেছ, বাড়িতে থাকা তোমার সুবিধা, বাড়িতে থাকা তোমার সুবিধে, বাপ টাপ সকলে আছে, তোমায় সংসার তত দেখতে হবে না। বলছেন যে এইটা যে মানে বাবার সঙ্গে সম্পর্কের কথা আগে এসছে, তা ঠাকুর সবসময় বলেছেন যে নিয়ে চলতে হবে, একসঙ্গে থাকতে হবে। আর এখানে বলছেন বাপ টাপ সকলে আছে, তোমায় সংসার তত দেখতে হবে না, যে তাহলে তুমি এক মনে ঈশ্বরকে ডাকবার দেখবে অনেক সুবিধে হয়ে যাচ্ছে। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন, বন্ধনীর মধ্যে লেখা আছে মাস্টারের প্রতি, আমার মুখ শুকুচ্ছে, সবাইয়ের কি মুখ শুকুচ্ছে? মাস্টার, যোগিনবাবু তোমার কি মুখ শুকুচ্ছে? এরকমভাবে বলছেন যোগিনবাবু, মানে শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী, উত্তরকালে শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজ। তা সেই সময় বয়স কম, তা তিনি রয়েছেন। তো মাস্টারমশাই বলছেন, যোগিনবাবু তোমার কি মুখ শুকুচ্ছে? যোগীন্দ্র, না, বোধ হয় ওর গরম হয়েছে। ওই লোকে আগে বলতো না পেট গরম হয়েছে। মাস্টারমশাই লিখছেন, এড়েদার যোগিন ঠাকুরের অন্তরঙ্গ, একজন ত্যাগী ভক্ত। ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন, ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন, মানে গায়েতে বুকের দিকে যে কাপড় দেওয়া থাকে সে দেওয়া নেই, সব কিরকম এলোমেলো হয়ে বসে আছেন। মাস্টারমশাই বলছেন ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন। কাদের সম্বন্ধে বলা হয়, ছেলেদের সম্বন্ধে না মেয়েদের সম্বন্ধে? তো শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, যেন মাই দিতে বসেছি, সকলের হাস্য, এরকম ভাবে বলেছেন। আচ্ছা, মুখ শুকুচ্ছে, তার ন্যাশপাতি খাবো কি জামরুল? এরকম বললেন, যেন মাই দিতে বসেছি, এবং সকলে এসে ফেলেছেন সেটিতে। তো এলো সেলোর সঙ্গে এটাই মিল আছে। আবার শ্রীরামকৃষ্ণ যেরকম ভাবে বসে আছেন,
সত্যি সত্যি ওর মধ্যে একটা মায়ের মতো ভাব রয়েছে, এটা বললে খুব কম বলা হয়। কথাটা সত্য, কিন্তু সেটা কতজন কি গভীর স্তরে যে উপলব্ধি করেছেন। ঠাকুরের সন্তানদের মধ্যে অন্যরা যে স্বয়ং মা যেন বসে আছেন, স্নেহ স্তন্য সুধা বিতরণ করছেন, বর্ষণ করছেন যেন প্রতিনিয়ত। সত্যি সত্যি আপনার মা হলে যেরকম হয় সেই রকম স্নেহ। শ্রীমা সারদা দেবী বলছেন, বাবা জানো তো, তাঁর জগতের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। ওই যার জগতের উপর মাতৃভাব ছিল তিনি ওরকম এলোথেলো হয়ে বসে আছেন, এটা একটা অপূর্ব চিত্র। মনে হয় যেন এই পৃথিবীর হয়েও পৃথিবীর নয়, যেন কোন অতীন্দ্রিয় আনন্দ লোকের সংবাদ বহন করে আনছে এই অসামান্য চিত্রটি। আপাদমস্তক পবিত্রতায় মণ্ডিত শ্রীরামকৃষ্ণ ওইভাবে বসে আছেন যেন একজন স্ত্রীলোক, যেন একজন রমণী, ঠিক ঠিক বলতে গেলে মা। আর তিনি আবার বললেন, সবাই হেসে ফেললেন, যে যেন মাই দিতে বসেছি। এই শ্রীরামকৃষ্ণের জীবনের অদ্ভুত ঘটনা। এবং ওই যে স্নেহ যা দিচ্ছেন, লোকে বলে যে বাবায় ওরকম পারে না, মা যেটা পারে সে কি আর বাবায় পারে, এরকম লোকে বলে। তো শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে। আর আমরা একটু আগে দেখলাম যে মাস্টারমশাইকে বলছেন ভালো আছো, এরকমভাবে জিজ্ঞেস করলেন, এরপরেও ওই হাওয়া করা নিয়ে বলবেন। আবার বোঝা যায় যে তিনি যা বলছেন সেটা তো আমরা কথামৃতের মধ্যে কতক কতক পাচ্ছি, যেটুকুনি লিপিবদ্ধ আছে। আর তার চরিত্রের মধ্যে, তার মানসিকতার মধ্যে এই মাতৃভাবটা এমন ছিল, যার জন্য এই যে সমীপাগত ভক্ত, তাদের মধ্যে সব যুবক ছেলেরা রয়েছেন, তারা একেবারে ওর কাছে স্নেহে অভিভূত এবং উন্নীত। স্নেহে অভিভূত হচ্ছেন। অভিভূত হলে লোকে বলে এক সময় যে কী রকম যেন একটা হয়ে গেল, না, এই স্নেহে অভিভূত হচ্ছেন মানে তাদের ভেতরের দেবস্বরূপও একই সঙ্গে জেগে উঠছে। তো এইটা তাদের হয়েছে। এই যে এক্ষুনি যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আচ্ছা মুখ শুকুচ্ছে, তার ন্যাশপাতি খাবো কি জামরুল, এরকমভাবে বলছেন। তো তারপরেই মাস্টারমশাই লিখছেন, বাবুরাম তাই বরং আনিগে জামরুল। শ্রীরামকৃষ্ণ, তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই। তাহলে শ্রীযুক্ত বাবুরাম ছুটবেন বলে রেডি হয়ে গেছেন। উত্তরকালের স্বামী প্রেমানন্দজি ছুটবেন। এই ঠাকুর বলেছেন যে আচ্ছা মুখ শুকুচ্ছে, তার ন্যাশপাতি খাবো কি জামরুল। তো যদি কোনো একটা খাওয়া সাব্যস্ত হয় পরে কেউ কিনে আনবেন। বলরাম বাবু রয়েছেন, একজন সৎগৃহস্থ মানুষ, সঙ্গতিপূর্ণ। কিন্তু বাবুরাম রেডি, যে তিনি শ্রীযুক্ত বাবুরাম ভাবছেন তিনি যেন ছুটবেন। তাই বরং আনি গিয়ে জামরুল। ঠাকুর নিবৃত্ত করছেন, বলছেন তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই। বাবুরামের বয়স তখন আন্দাজ, শ্রীযুক্ত বাবুরামের বয়স আন্দাজ 24 বছর, আর ঠাকুরের ওই 49 বছর মতো। তাহলে ডাবলের বেশি বয়স। তো একটা 24 বছরের ছেলে একজন 49 বছরের মানুষের জন্য ওই রকম করবে? বন্ধু বান্ধব হয় একরকম, আত্মীয় স্বজন হয় একরকম, তাও আত্মীয় স্বজন হলে এরকম করবে নাকি? কিন্তু সঙ্গে সঙ্গে মুখের কথা খসার সঙ্গে সঙ্গে বলছে যে জামরুল আনি গিয়ে। এটা কোন সময়টা? আন্দাজ বেলা 1টার সময়। তো শুক্রবার আন্দাজ বেলা 1টা। তো কলকাতা শহরে গিয়ে তখন কোথায়, কোন বাজারে, কোন দোকানে জামরুল পাবে? কিন্তু যাচ্ছে একেবারে। ঠাকুর নিবৃত্ত করছেন যে তোরা রৌদ্রে গিয়ে কাজ নাই। ওই এলোথেলো ভাবে যিনি বসে থাকেন, যিনি মাতৃ স্নেহ স্তন্য সুধা দান করেন, তার জন্যই লোকে এরকম আকুল হয়। স্বামী বিবেকানন্দ একটা চিঠিতে লিখছেন, একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। যে ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কিছুর অপেক্ষা না রেখে, কোনো কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা, নেসেসারিলি ওয়ান ওয়ে ট্রাফিক। এই ব্যাপারটা উনি জানতেন এবং পারতেন। এটি স্বামীজি লিখছেন উত্তরকালে। তো এই শ্রীরামকৃষ্ণের স্বভাবের মধ্যে রয়েছে। বাবুরাম সাঁ করে, শ্রীযুক্ত বাবুরাম যেন ছুটে যাবেন, ঠাকুর তাকে আটকাচ্ছেন। তারপরে লিখছেন মাস্টারমশাই, মাস্টার পাখা করিতেছিলেন। তাহলে ওই যে এতক্ষণ ধরে যে কথা হচ্ছে, মাস্টারমশাই কিন্তু পাখা করছেন। শ্রীরামকৃষ্ণ, থাক তুমি অনেকক্ষণ, আজ্ঞা কষ্ট হচ্ছে না।
ওই কথা শেষ হতে না দিয়েই মাস্টারমশাই বলছেন, আজ্ঞা কষ্ট হচ্ছে না? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হচ্ছে না? এই স্নেহ, এই স্নেহ, এই ভালোবাসা যে পাখা করছো কিন্তু তোমার কষ্ট হচ্ছে না তো? এদিকে ওর গলায় কষ্ট রয়েছে, এবং সেটা একাধিকবার তিনি বলছেন, কিন্তু এদের জন্য এরকম চিন্তা। তো এটা নারী জাতির স্বভাব না? এটা মায়ের স্বভাব না? এই ঠিক সেরকম। এমনকি নিজের কথাও যখন বলছেন তখন বাচ্চা ছেলের মতো, যে এরকম এরকম হয়েছে গলায়, এরপরেও এরকম প্রসঙ্গের কাছাকাছি আছে, কিন্তু অন্যের জন্য চিন্তা। তো বাচ্চা ছেলে কি অন্যের জন্য চিন্তা করে নাকি? একদমই করে না। ওই জন্যই তো মাস্টারমশাই লিখলেন যে মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন। ওই যখন ঠাকুর ঘুমোচ্ছিলেন, ভাবিতেছেন কি আশ্চর্য, এই মহাপুরুষ ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। তাহলে মহাপুরুষ আবার বালকের মতো নিদ্রিত। তা বালকের মতো যে নিদ্রিত সেই বলে যে গলায় কি কষ্ট, আর মহাপুরুষ যিনি, তিনিই বলেন ভালো আছো, তিনিই বলেন থাক তুমি অনেকক্ষণ, তিনিই বলেন হচ্ছে না, মানে কষ্ট হচ্ছে না পাখা করতে, এইসব বলেন। এবং তাঁরই জন্য একটা 24 বছরের ছেলে স্প্রিংয়ের মতো ছুটে বেরিয়ে যায় দুপুরবেলায় জামরুল কিনতে। মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনা কার্য করেন। তিনি 1টার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন। এইবার স্কুলে আবার যাইবার জন্য গাত্রোত্থান করিলেন ও ঠাকুরের পাদবন্দনা করিলেন। সব দিক সামলাচ্ছেন। ওই শ্যামপুকুর স্ট্রিটের স্কুলে, মেট্রোপলিটন স্কুলের শ্যামপুকুর শাখায় মাস্টারমশাই প্রধান শিক্ষক ছিলেন। যখন ঠাকুরকে প্রথম দর্শন করেছেন তখনই, খুব সম্ভবত ওই স্কুলেই এখনো অধ্যাপনা করছেন। এই 1885 24 এপ্রিলের প্রসঙ্গ চলছে। সেইখানে যে তিনি পড়ান সেটির কথা বললেন। এবার বলছেন যে 1টার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন। আবার স্কুলে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন এবং ঠাকুরের পাদবন্দনা করিলেন। এটি বলছেন কেন? এর কারণ আছে। এরপরেই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এক্ষণি যাবে, ওই যে দুপুর রোদ্দুর তো। একজন ভক্ত, তিনি মাস্টারমশাইয়ের দিকটা একটু বিশদ করে বলছেন, স্কুলের এখনো ছুটি হয় নাই, উনি মাঝে একবার এসেছিলেন। মানে এই যে আশাটা সেটাই বলছেন, যে উনি মাঝে একবার এসেছিলেন, তার মানে আবার আসবেন আর কি পরে। এইটি বিশদ করেছেন যেই তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওর নিজের শরীরের দিকে মন টন কিচ্ছু নেই। ওই উল্লেখ মাত্র করছেন বাচ্চাদের মতো করে, কিন্তু মন থাকলে আর এইটা করা যায়, এই হিউমার করা যায়? যখন এই ভক্ত মানুষটি বললেন উনি মাঝে একবার এসেছিলেন, তখন ঠাকুর বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, যেমন গিন্নি 7-8টি ছেলে বিয়েন, সংসারের রাত দিন কাজ, আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। সকলের হাস্য। তো কেউ না এসে থাকতে পারবে? ওই যে 7-8টা ছেলে পিলে আছে আর সংসারে রাত দিন কাজ, তার মাঝখানে একবার এসে স্বামীর সেবা করে যাচ্ছে। এই আমাদের এই মাস্টারের হয়েছে সেই অবস্থা। বললেন যেমন গিন্নি। কি সাংঘাতিক রকমের রসবোধ, যে স্কুলের কাজের মধ্যে থেকে একটুখানি এসছে, আবার যাবে, ও আবার আসবে, একেবারে আমাদের বুঝলে সকলের মাঝখানে এই একটি গিন্নিকে আজকে পাওয়া গেল। তো এই একেবারে আনন্দপূর্ণ এই জায়গা। এবং বললেন যে আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। তো এইরকম বলছেন। তো মাস্টারমশাই সত্যি সত্যি সেবা ভাব নিয়ে আসেন, এবং স্বামীর সেবাই বটে, জগৎ স্বামীর সেবা। কিন্তু সেই জগৎ স্বামী যিনি, তিনি আবার মানুষের মতো, সাধারণ মানুষের মতো, উত্তর কলকাতায় কথা বলছেন, একেবারে নাগরিক মেজাজে লোকে যেরকম ভাবে হিউমার করে, বিশুদ্ধ বুদ্ধিদীপ্ত হিউমার, সেটা করছেন। জগৎ স্বামী যখন এই রসের বশে থাকছেন এবং উপযুক্ত সময়ে অদ্ভুত হিউমারের প্রকাশ ঘটছে, তখন বোঝা যায় যে আমরা কোনো সাধারণ পরিবেশে বসে নেই। 4টের পর স্কুলের ছুটি হইল। মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্যবদন বসিয়া আছেন।
সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালায় করিয়া ঠাকুরের জন্য মোহনভোগ পাঠাইয়াছেন, কেননা ঠাকুরের গলায় বিচি হইয়াছে, খেতে যাতে কষ্ট না হয় সেই জন্য বলরামবাবু পাঠিয়েছেন, মোহনভোগ পাঠিয়েছেন। আচ্ছা, এবার মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রের প্রতি। একটু আগে বললেন যে কারা কারা এসেছেন, তাদের মধ্যে বললেন ছোট নরেন ও রাম আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। এই যে স্বামীজি রয়েছেন সেই সময় নরেন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় পাত্র এই সকলের মধ্যে। সেই নরেন্দ্রনাথ যে রয়েছেন, এইবার নরেন্দ্রনাথের প্রতি শ্রীরামকৃষ্ণের যে কি ব্যবহার, এটা এই 24শে এপ্রিলে ঘুরে ফিরে আসছে। এইখানে মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মোহনভোগ দেখিয়া নরেন্দ্রের প্রতি, ওরে মাল এসেছে, মাল মাল, খা খা। সকলের হাস্য, এইরকম আনন্দ করছে যে মাল এসে গেছে আর কি, বলছে খা খা। নরেন্দ্র তো খাবেনি, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই আনন্দ, আরে নরেন্দ্র যেন কনফার্ম পড়ে না যায়, তাড়াতাড়ি করে শুরু কর, মাল এসে গেছে, এইরকম বলছেন। এই তো মনে হচ্ছে নরেন্দ্রনাথের বন্ধু। সেই রকমই যে তিনি সখা, তিনি বন্ধু, তিনি মাতা, তিনি সব কিছু দেব দেব। সেই শ্রীরামকৃষ্ণ তাঁর এরকম ব্যবহার। আর এখানে দেখা যাচ্ছে যে নরেন্দ্রের প্রতি বিশেষভাবে, অন্য ভক্তদের নিয়ে তো আনন্দ করছেনই, তার মধ্যে আবার নরেন্দ্রের প্রতি বিশেষভাবে। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন। সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন, সঙ্গে মাস্টার, পশ্চাতে আরো 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্থানি ভিখারি গান গাইতেছে। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন, দক্ষিণাস্য। তাহলে দেউড়ির কাছে, বলরামবাবুর বাড়ি থেকে নেমে দেউড়ির কাছে, মানে মেন দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। এসে রাম নাম শুনে ঠাকুর দাঁড়ালেন দক্ষিণাস্য। তার মানে এখনো গেট দিয়ে বেরোতে গেলে যেই দিকটাতে তাকায় লোকে সেটি দক্ষিণ দিক, দক্ষিণাস্য। দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপ ভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। এই বিবরণটি মাস্টারমশাই যে দিচ্ছেন, এটির মধ্যে যেটা পাচ্ছি তাৎপর্যপূর্ণ কিছু তো আছে নিশ্চয়ই, যে তিনি যাচ্ছেন গিরিশবাবুর বাড়ি। একটু আগে বলছিলেন যে মাল এসেছে, বলে মালের মাল, খা খা। আর এখানে যেতে যেতে হিন্দুস্তানি ভিখারি গান গাইছে, রাম নাম করছে। তো এ কি দুর্লভ নাকি? কতজন করেন? কিন্তু ঠাকুর শুনছেন তো, শুনতে শুনতে মন অন্তর্মুখ হয়ে যাচ্ছে। কি অপূর্ব! যদি কারোর এমনি একটু নিজের সম্বন্ধে চিন্তা ভাবনা থাকে যে বলরামবাবু ওই রকমভাবে সেবা যত্ন করেছেন, এবার ঠাকুর গিরিশবাবুর বাড়ি যাচ্ছেন এবং গিরিশবাবুর বাড়িতে উৎসব রয়েছে। So Sri Ramakrishna is the center of attraction, is going to be the center of attraction at Girish Babu's residence. সেই তিনি যাচ্ছেন, ভক্তেরা সঙ্গে সঙ্গে যাচ্ছেন, কিন্তু ওই তিনি দাঁড়িয়ে পড়ছেন যে ভিখারি রাম নাম করছে এবং ক্রমশ মন অন্তর, দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। মাস্টারমশাই তো লক্ষণ বোঝেন। ঠাকুরকে দেখতে দেখতে, দর্শন করতে করতে তিনি বুঝতে পারেন অনেকটাই যে মনটা কতটা বাইরে আছে, কতটা ভেতরে আছে। ওই গান শুনতে শুনতে মন ভেতরে টেনে নিচ্ছে। বেশি হলে ঠাকুর সমাধিস্থ হয়ে যান। এইখানে বললেন, মাস্টারকে বলিলেন, বেশ সুর। তখন একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। এইটা যদি একটু লৌকিক দৃষ্টিতে দেখা যায় তাহলে একটু অবাক করে দেওয়া ব্যাপার। ওই জন্যই যে he has been treated like a VIP, he continues to be a VIP, and Girish Babu is waiting for the so-called VIP. এদের চোখে তো তিনি মহাপুরুষ, মহামানব। তো সেই যিনি একজন ভিখারি গান গাইছে, তাতে আরে ভিখারি গাইছে তো কি হয়েছে, রাম নাম করছে তো এই শ্রীরামকৃষ্ণের যে সেইখানে। এবং আমি দাঁড়িয়ে পড়লাম। লোকে সাধারণত কি হয় যে যার উপরেতে স্পটলাইট আছে
তার যদি কিছু ভালোও লাগে তো সেইটাকে সে তখন অতটা ওদিকে মনোযোগ দেয় না, যে লোকে তো আমাকে দেখছে, আমার কথা শুনতে চায়, গিরিশবাবু হানটান করছেন যে কখন যাব, এরকমভাবে তো মানুষের। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে যে ওই বালক স্বভাব, যে আমি আবার কে, আমি কে, এই ঈশ্বরীয় কথা নিয়ে রয়েছি, ভক্তি ভক্ত নিয়ে রয়েছি, মা আমার মধ্যে দিয়ে যেভাবে কথা বলান এই তার ভাব। সুতরাং তিনি জগতে যেখানে যেখানে দেখছেন ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে সেইখানে সেখানে আকৃষ্ট হয়ে যাচ্ছেন। এই হয়ে গেছে ঘটনা। তো ওই বালক স্বভাব মহাপুরুষ নরেন্দ্রনাথকে কি বললেন, বললেন ওরে মাল এসেছে, মাল মাল খা খা, কি মোহনভোগ পাঠানো হয়েছে সেটা বললেন, সেটা তো খাওয়া দাওয়া হলো। এবার নিচে নেমেই যে রাম নাম, এইটি ওনার আসল খাদ্য। মোহনভোগ দেখলে অন্য কেউ বলে দিন বা না দিন লোকের জিভে জল এসে যায়। সুগার টুগার বলতে নেই, যদি কারো বেশি থাকে সে স্বতন্ত্র, কিন্তু আরে বাবা, তা তখন কি তাকে বলতে হয় নাকি আবার আলাদা করে? ঠাকুর আনন্দ করে বলেছেন কিন্তু বলতে হয় না। কিন্তু এই যে রাম নাম হচ্ছে, সকলে সেটি বুঝতে পারে না, শুনে ভিখিরি পয়সা চাইবার জন্য করছে। হ্যাঁ, পয়সার জন্য করছে, কিন্তু রাম নাম সেটা তো কান দিয়ে ভেতরে যাচ্ছে, তার মধ্যে থেকে কিছু পেলে না। মাল এসেছে, শ্রীরামকৃষ্ণ যে বলছেন, মানে সত্যিকারের ভালো জিনিস এসেছে, সেইটা তার জীবনে এই রকম যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি আসলে কোনটি আস্বাদন করেন। মোহনভোগের স্বাদ নিশ্চয়ই তার ভালো লেগেছে, কিন্তু বাস্তবিক আস্বাদন, মোহনভোগের স্বাদ আবার চলে যায়, হজম হয়ে যায় লোকে বলে, আবার তার কীরকম কি হবে, কার কতটা কি সহ্য হবে এসব আছে। কিন্তু প্রসাদ শিরোধার্য, কিন্তু মিষ্টি তো। কিন্তু এই যে রাম নাম, শ্রীরামকৃষ্ণ যখন দাঁড়াচ্ছেন এবং মন ক্রমশ অন্তর্মুখ হয়ে যাচ্ছে, তখন বোঝা যায় যে কোট আনকোট মাল এসেছে। এটি যেন শ্রীরামকৃষ্ণ জগতের দেখাচ্ছেন যে যদি তোমার চোখ কান খোলা থাকে, যদি তোমার ইন্দ্রিয়গুলো সেই সব বস্তু গ্রহণের জন্য উপযুক্ত হয়ে থেকে থাকে, তাহলে সেই মাল দেখবে জগতে কত রকমভাবে আসে। শ্রীরামকৃষ্ণ বলছেন, গোলমালের মধ্যে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নিতে হয়। তো যাবেন গিরিশবাবুর বাড়িতে, সেখানে রাস্তা দিয়ে যাবেন, ভক্তরা রয়েছেন, একজন ভিখারি ভিক্ষা চাইছে, এইসব নানান রকমের আছে, কিন্তু মালটা রয়েছে ওইখানে যে রাম নাম করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন গোলমালে মাল আছে, এই মাল, এই সত্য বস্তু, এই আস্বাদনীয় বস্তু, এই ঈশ্বরীয় ভাববস্তু, সেটা যে জগতে প্রচুর আছে, গোলমালে মাল আছে, সেটা এই ঘটনাটির মধ্য দিয়ে পরিস্ফুট হয়ে যাচ্ছে। যে তুমি যদি খেতে পারো, কোট আনকোট খেতে যদি পারো, তাহলে সেই বস্তুর অভাব নেই। তার জন্য একটু ইন্দ্রিয়গুলোকে পরিশুদ্ধ করতে হবে, মনটাকে অভিনিবিষ্ট করতে হবে, তাহলে দেখবে থরে থরে মাল আসছে। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। বোসপাড়ার গলিতে প্রবেশ করছেন মানে বলরামবাবুর বাড়ির থেকে যদি কেউ বেরিয়ে বাঁদিকে ঘোরেন, বাঁদিকে ঘুরে যদি রাস্তা মানে গিরিশ অ্যাভিনিউ যেটি, সেটি অতিক্রম করে সোজা চলে যান, তাহলে হচ্ছে বোসপাড়া লেন। আগে ওইখান দিয়ে গিরিশবাবুর বাড়িতে যেতে হতো, বোসপাড়া লেন দিয়ে একটুখানি এগিয়ে তারপর আবার বাঁদিকে ঘুরছে, ওইটা বোসপাড়া লেন নয়, ওইখান থেকে গিয়ে বাঁদিকে যে ঘুরছে ওইটি বোসপাড়া লেন। আচ্ছা, তার আগে রামতনু বসলেন, এইবারে তার আগে অন্য রাস্তা, কিন্তু ওইখান থেকে হচ্ছে বোসপাড়া লেন শুরু হচ্ছে। এইবার ওই যে বাঁদিকে ঘুরছে ওইখান থেকে যে বোসপাড়া লেন শুরু হচ্ছে, সেই বোসপাড়া লেন দিয়ে একটুখানি এগিয়ে আবার বাঁদিকে ঘোরা, যেখানে নিবেদিতার বাড়ি, ওই ওই একটুখানি বাঁদিকে ঘুরে একটুখানি এগিয়ে তারপর গিরিশবাবুর বাড়িতে ঢোকার রাস্তা। তা ওই যে বোসপাড়া লেনে বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন, এই সময় ঠাকুর যে কথা বলছেন সে ভারী অদ্ভুত। কীরকম হয়ে গেছে যে তাঁর সম্বন্ধে লোকে নানান রকম বলে, কলকাতা শহর, সে লোকে মানে অন্যের সম্পর্কে মন্তব্য করতে ছাড়ে। আর এইখানে পরমহংস স্বয়ং গিরিশবাবু, তাঁরই অন্য রকমের মনোভাব ছিল, ওসব কিছু মানেন টানেন না ধর্ম, আবার কে পরমহংস, সেই সব ওই নাম নিয়ে কত রকমের সব উনি করেছেন রঙ্গ। আর এমনি সব কলকাতার লোকেরা তারাও এরকম বলে, আবার তার সঙ্গে সব ভক্তরা যাচ্ছে, বা পরমহংসের সঙ্গে কারা যাচ্ছে বলে কলকাতার লোক তো ওই ইয়ার্কি টিকা টিপ্পনি করবার জন্য এবার ওস্তাদ,
তার জন্য একটা সূক্ষ্ম বুদ্ধি লাগে, কিন্তু বুদ্ধির অপব্যবহার। সে যাই হোক, শ্রীরামকৃষ্ণ সেইটির সম্পর্কে যা বলছেন সে এবারে অন্যরকম। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে মাস্টারকে বললেন, হ্যাগা কি বলে, পরমহংসের ফৌজ আসছে, শালারা বলে কি? সকলের হাস্য। কেউ বলেছে সেইটা শ্রীরামকৃষ্ণ শুনেছেন এবং ওইখানে যেতে যেতে বলছেন গিরিশবাবুর বাড়িতে যে আমাকে দেখে আর এই তোমাদের নিয়ে কি বলে, হ্যাঁ গো কি বলে, পরমহংসের ফৌজ আসছে, শালারা বলে কি? এইরকম ভাবে তিনি বলছেন, এই তো মনে হচ্ছে যে যারা বলেন তাদেরই দলের কেউ একজন। হিউমার সম্পর্কে বলা হয় যে তুমি নানান রকমের বিবরণ দিচ্ছ, লোকে হাসছে, কিন্তু নিজের সম্পর্কে যদি এমন কিছু বলতে পারো যে সবাই হো হো করে হেসে ফেললো, তাতে তুমি একটু নিচুই হয়ে গেলে। নিজেকে নিয়ে নিজেকে হিউমার করা, সেটা হিউমারের সর্বশ্রেষ্ঠ প্রকাশগুলির অন্যতম। সবাই নিজেকে নিয়ে করতে পারে না। এমনিতে যখন কেউ গল্প টল্প করছে তখন কি হয়, কম বয়সী ছেলেমেয়েরা তখন হচ্ছে অমুককে এটা বললাম, তমুককে ওই রকমভাবে বুঝিয়ে দিলাম, বিভ্রান্ত করে দিলাম, এমন হাবভাব করলাম যেন অমুক, আর ভাবলো অমুক, আর সবাই হেসে। তার মানে হচ্ছে যে আই অ্যাম দ্য হিরো আর আই অ্যাম দ্য হিরোইন, অন্যকে বোকা বানিয়ে দিয়েছি। এইগুলো তবু বলতে পারা যায়, খারাপ নয়, অনেকটাই নির্দোষ থাকে এর মধ্যে। কিন্তু নিজে খাটো হয়ে গেছে যে এরকম বলেছে, আমি তো মানে পুরো আমি একদম টোটাল একদম যাতা হয়ে গেলাম, আমার তো পুরো মানে, এইটা কেউ সাধারণত বলতে চায় না। আর বললেও অন্যরা ভাবে যে ও কেমন যেন একটা হয়ে গেল, ব্যাপারটা সুর কেটে গেল না কি হলো। কিন্তু নিজেকে নিয়ে মজা করতে পারা, অন্যেরা হাসবে কিন্তু মজাটা হচ্ছে নিজেকে নিয়ে, এইটা উচ্চাঙ্গের হিউমারের অঙ্গলক্ষণ, অন্যতম অঙ্গলক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ নিজেকে নিয়ে করছেন। কি বলে, পরমহংসের ফৌজ আসছে, শালারা বলে কি? তার মানে এর মধ্যে যেন একটা অ্যাপ্রিসিয়েশন আছে যে ও হেভি বলেছে তো জিনিসখানা। তার শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের নিয়ে এগোচ্ছেন, তখন মানুষে যে কি বলে সেইটা নিয়ে। তাহলে এই যে বলা হয় যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারি, ওমা রসে থেকে রসভঙ্গ, কেন রসেশ্বরী, আমি ওই খেদে খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি। তো সেখানে ওই সকল রস তোমারি, মা এই সবই তোমার কাছ থেকে। সেইখানে জীবন রসিক শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে আড়ালে যে টিকাটিপ্পনি কেটেছে লোকে, সেটাকে পিক আপ করছেন এবং সেটাকেও অ্যাপ্রিসিয়েট করছেন যে বলেছে খাসা। এই অন্যভাবে ভাবতে গেলে যে স্বয়ং ভগবান অবতীর্ণ হচ্ছেন, তো ওদের বলা হচ্ছে যে দেবীর স্তোত্রের মধ্যে যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তারপরেই ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, তুমি মাতৃরূপেও আছো আবার ভ্রান্তি রূপেও আছো। তো এইখানে শ্রীরামকৃষ্ণ তার মধ্যেও মা, আর তাকে নিয়ে ওই রংবাজ কিছু লোক উল্টো পাল্টা যা বলছে সেই ভাবনা চিন্তার মধ্যেও মা। এইবার ভগবান যখন স্বয়ং অবতীর্ণ হচ্ছেন তখন তিনি অফেন্ডেড তো হচ্ছেনই না, বরং বলছেন যে ও বলেছে তো মারাত্মক, ওটার মধ্যেও তিনি আছেন। তাই বলে কি ওটাকে সাপোর্ট করতে হবে তা নয়, কিন্তু এটা হচ্ছে একটা অদ্ভুত জীবন রস। যে ওই যে আমরা বলছিলাম যে নিজেকে নিয়ে হিউমার করা। এমনিতে কার্টুন যখন কারোর করা হয় তখন বহু ক্ষেত্রেই দেখা যায় যে যাকে করা হয়েছে তিনি বলছেন আরে আমাকে নিয়ে যা তা করেছে, কিন্তু হাসতে হাসতে বলছেন, তার মানে ওই আর্টটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। আর বলছেন এই মহান কি আমার এরকম ছবি এঁকেছে, আমাকে নিয়ে এরকম বলেছে, হাসছেন তিনি। আর মনে মনে হয়তো একটুখানি ভাবছেন যে এই লোকে এখন জানতে না পায়, কিন্তু ওই কার্টুন দেখে হাসছেন। এইটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একেবারে উচ্চাঙ্গে যে এইরকম বলে, এবং পরমহংসকে নিয়ে কার্টুন, দিস ইজ নো জোক আফটার অল। কিন্তু যারা করেছেন শ্রীরামকৃষ্ণ তাদেরও ভালোবাসছেন, এবং ভালোবাসাটা কিছুটা ডিসকাউন্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে তোমাদেরও ভালোবাসলাম, ওরকম নয়। একটা ভেতর থেকে হিউমারের যোগ। আধুনিকতার অন্যতম স্বরূপ লক্ষণ হচ্ছে উচ্চাঙ্গের হিউমার। শ্রীরামকৃষ্ণের চরিত্রের মধ্যে এইটা একেবারে খুব দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে এইসব কথা বলতে বলতে তিনি এগোচ্ছেন এবং গিরিশবাবুর বাড়িতে প্রবেশ করবেন, যেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে যে প্রসঙ্গ আমরা শুনব আগামীকাল।
এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি, শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 814 পৃষ্ঠায়, রয়েছি 24শে এপ্রিল 1885-তে ভগবান শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে। আর শেষ করতে করতে ভাবছি, যিনি নিদ্রিত ছিলেন, যিনি তারপরে উঠে কথা বলছেন, যিনি তারপরে গিরিশবাবুর বাড়িতে উপস্থিত হবেন বলে রাস্তা দিয়ে হেঁটে অগ্রসর হচ্ছেন, সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে অদ্ভুত জীবন রসিকতা রয়েছে, অদ্ভুত প্রাণবন্ত ভাব রয়েছে, এবং সমস্তটা তার ঈশ্বরীয় যে সত্তা তাকে অপূর্ব ব্যঞ্জনায় আলোকিত করছে। সেই যে আলোকিত শ্রীরামকৃষ্ণ, গলায় কষ্ট, কিন্তু সেটা শরীরেই সীমাবদ্ধ, ওইখানেই শেষ। সত্তার দিক থেকে অনন্ত বর্ণের ব্যঞ্জনায় ভাস্বর যে শ্রীরামকৃষ্ণ, তিনি যখন শুয়ে থাকেন, যখন কথা বলেন, যখন হেঁটে যান, সর্বাবস্থাতেই আমাদের আলোকিত করতে থাকেন, আমাদের শ্রদ্ধা আকর্ষণ করতে থাকেন। সেই শ্রীরামকৃষ্ণকে আমাদের সমস্ত সত্তা দিয়ে প্রণাম নিবেদন করে আমরাই ধন্য হতে চাই। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।